রূপার বিয়ে শুরু হয়ে যায়। অন্যদিকে রুডির মুখে থাপ্পড় মেরে রুডিকে জাগানোর চেষ্টা করে কুন্তলা। কোনোভাবেই রুডি উঠছে না দেখে সোনাকে জিজ্ঞেস করে যে তোমার মা নিশ্চয়ই আমার ছেলের সঙ্গে কিছু করেছে। আর তখন সোনা বলে দয়া করে এই বদলাটা আমার থেকে নেবেন না। কুন্তলা বলে আমি দেখেছি তুমি রূপার ঘরে গিয়েছিলে, কি বলেছো ওকে? সোনা বলে আমি ওকে এটাই বলেছি ও কোনোদিনও সুখী হতে পারবে না। তখন কুন্তলা বলে তোমার গায়ে তো দীপা সেনগুপ্তর রক্ত রয়েছে, তুমি আমার ছেলেকে বেল দিয়ে মেরেছিলে। তখন সোনা বলে সবার আগে তো ও আমাকে মেরেছিল। তখন কুন্তলা বলে বেশ করেছে। এরপর দীপা এসে বলে রুডি ভিজে গেল কি করে? যাক ভালো হয়েছে ও উঠে গিয়েছে, আমি তো ভাবছিলাম দাদার বিয়ে ও দেখতেই পারবে না। রূপা বিয়ের জন্য চলে যায়। এরপর জয় এসে দীপাকে বলে সব কিছু রেডি আছে। এদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়, যার মাঝখানে কুন্তলা ভাবে আমি আজকে দীপা সেনগুপ্তকে আমার চোখে চোখে রাখবো। তারপরে দেখা যাবে দীপা দূরে দাঁড়িয়ে থাকলে দীপাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কি করছেন? দীপা তখন বলে আপনি যেমন ছেলের মা আমিও তখন মেয়ের মা, বিয়ে তো আমিও দেখব না। তখন কি বলতে থাকে যে কি বলুন তো, ছেলে মেয়েদের ভালো চাইলে সময় সামনে থেকে চাইতেই যে হবে তা নয়। সোনা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বলছে, কেন কি দীপার আদরের মেয়ে এত সুন্দর করে ঘটা করে বিয়ে হচ্ছে। হঠাৎ করে কুন্তলা যখন দীপাকে দেখতে পায় না তখন দীপাকে খুঁজতে শুরু করে দেয়। আর তারপরই দেখে যে দীপা পিছন ঘুরে নন্দার সাথে কথা বলছে। অন্যদিকে দেখা যাবে দীপা জয়কে নিয়ে কুন্তলার বাড়িতে চলে যায়। আর কিন্তু সেখানে দরজাটা লক করা থাকায় জয় তখন জিজ্ঞেস করে দরজাটা এখন খুলবো কী করে? আর তখন দীপা বলে কৃষ্ণ আমাকে চাবি দিয়েছে। দুজনেই ভিতরে ঢুকে পড়ে। তারপরে দীপা আর জয় দুজন দুই দিক থেকে খুঁজতে শুরু করে। দীপা কোনো আওয়াজ না করেই উপরে চলে আসে আর সেই ঘরের দরজাটা খোলে। যখন দরজাটা খুলে দীপা তখন ওদিক তাকাতে থাকে যে সেই লোকটা কোথায়। অন্যদিকে রূপার বিয়ে হয়ে যাচ্ছে। রূপা মনে মনে বলে মা তো আমার বিয়েটা দেখতেই পেল না। অন্যদিকে সোনার আজকে প্রচণ্ড আফসোস হচ্ছে। সে ভাবে মা আমাকে বলেছিল রুডি ছেলেটা ভালো ছেলে নয়, মার কথাই তো মিলে গেল। রুডি আমাকে ট্র্যাপ করেছে, আমি কি মাকে সবটা খুলে বলবো? কৃষ্ণ রূপাকে সিঁদুর পরিয়ে দেয় আর দুজনের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। অন্যদিকে দীপা দেখতে পারে চেয়ারে কেউ একজন বসে আছে। দীপা কাছে যায় আর গেলেই দেখতে পায় সেখানে একটা কঙ্কাল। দেখতে পেয়ে ভয় পেয়ে যায় দীপা চিৎকার করে ওঠে। অন্যদিকে জয় এসে বলে আমি সারা ঘর খুঁজেছি, এই বাড়িতে আর কেউ নেই। এখন দীপা অবাক হয়ে যায়।